আচ্ছা, আজকে যে অ্যানিমেশনটি দেখাবো, অ্যানিমেশনটির নাম হবে হচ্ছে স্টিকি কার্ড স্কেলার। এখানে দেখুন কার্ডগুলো স্টিকি আকারে থেকে যাচ্ছে। এখন আমি হচ্ছে এখানে একটা অ্যানিমেশন সেট করব, যখন যেটা হচ্ছে একটা কার্ড যখন আর একটা কার্ডের উপরে স্টিকি হবে তখন নিচের কার্ডটি স্কেল ডাউন হয়ে 0 হয়ে যাবে, এবং সেটা হচ্ছে আমি স্ক্রল ইনটু ভিউ অ্যানিমেশনের মাধ্যমে করব। তো শুরু করছি। এখানে লেআউট তৈরির জন্য যে সময়টুকু আপনাদের যাবে আমি সেই সময়টুকু নিচ্ছি না, আমি একবার একটু বলে দিচ্ছি আমি কিভাবে স্ট্রাকচারটা তৈরি করেছি। ফার্স্টে একটা ডিপ ব্লক নিয়েছি যার নাম দিয়েছি পেজ র্যাপার। এখানে কোনো স্টাইল দেইনি। এরপর হচ্ছে একটা ডিপ ব্লক নিয়েছি মেইন নামে, এবং মেইনের মধ্যে এই আমার যে কার্ডসগুলো আছে এই কার্ডসগুলোর জন্য একটা সেকশন নিয়েছি। সেকশন এরপরে হচ্ছে সেকশনের মধ্যে একটা কন্টেইনার নিয়েছি। এই কন্টেইনারের মধ্যে হচ্ছে আমি এই কার্ডসগুলো নিয়েছি। কন্টেইনারের মধ্যে আমি একটু স্পেসার নিছি, উপরে এবং নিচে দুইটা স্পেসার নিছি, কারণ হচ্ছে আমি যাতে স্ক্রল করতে পারি। ওকে, দেখুন এই স্পেসারের কারণ হচ্ছে আমি উপরে এবং নিচের দিকে স্ক্রল করতে পারতেছি, না হলে এই কার্ডসগুলো ভিউপোর্টের মধ্যেই শো করতো, যার কারণে স্পেসার টপ স্পেসার বটম হবে। এরপরে এই এই ডি ব্লকটাকে বলছি হচ্ছে কার্ড র্যাপার। ওকে, কার্ড র্যাপারের মধ্যে আমি 1 2 3 4 চারটা ডি ব্লক নিয়েছি এবং নাম দিয়েছি কার্ড, এবং প্রত্যেকটার জন্য এক একটা কম্বো ক্লাস দিয়েছি। ফার্স্ট ফার্স্ট কার্ডের জন্য কম্বো ক্লাস 1 2 3 4। আচ্ছা, এবার হচ্ছে আমি অ্যানিমেশনটা সেট করব। তো চলুন আমরা এই কার্ডস র্যাপারকে সিলেক্ট করি। কার্ডস র্যাপারকে সিলেক্ট করে আমরা ইন্টারঅ্যাকশনসে ক্লিক করি, এলিমেন্ট ট্রিগার ক্লিক করি, হোয়াইল স্ক্রলিং ইন ভিউ। ওকে, হোয়াইল স্ক্রলিং ইন ভিউ অন স্ক্রল করার সময় আমার কি হবে আমরা সেই অ্যাকশনটা আবার নেব। এবং এখানে বলছে ট্রিগার সেটিংস, মানে আপনার এই অ্যানিমেশনটা কোন কোন ডিভাইসের জন্য প্রযোজ্য হবে। ডিসপ্লে, ডেস্কটপ, অ্যাবভ, ট্যাবলেট, ফোন, ল্যান্ডস্কেপ, ফোন, পোর্ট্রেট। আমি এই অ্যানিমেশনটা প্রত্যেকটা ডিভাইসের জন্যই চাইতেছি, যার কারণে সবগুলাতেই টিকমার্ক দিয়ে রাখবো। ওকে, এবার অ্যাকশনে যাই, সেট সিলেক্ট অ্যাকশন, প্লে স্ক্রল অ্যানিমেশন। ওকে, এখানে দেখুন লেখা আছে অ্যানিমেশন বাউন্ডারিজ 0% হোয়েন এলিমেন্ট স্টার্টস এন্টারিং। মানে হচ্ছে আমি এই কার্ডস র্যাপারের উপর যখন আমি অ্যানিমেশন দিচ্ছি, কার্ডস র্যাপার যখন নিচের থেকে ভিউপোর্টের মধ্যে শো হওয়া শুরু করবে ওই টাইমটাকে বলবো হচ্ছে 0%, এবং এই কার্ডস র্যাপার যে ডিপ ব্লকটা আছে এটা যখন সম্পূর্ণ আমার ভিউপোর্ট থেকে উপরে চলে যাবে ওইটাকে বলতেছি 100%। তাই আর কি বলছে 0% হোয়েন এলিমেন্টস স্টার্ট ইন্টারিং, আর 100% হচ্ছে কখন হোয়েন এলিমেন্ট ইজ ফুললি ইনভিজিবল, মানে সম্পূর্ণ উপরের দিকে চলে যাবে তখন হচ্ছে 100%। ওকে, তো চলুন আমরা এটা এইভাবে রেখে দিচ্ছি। স্ক্রল অ্যানিমেশনের এখানে প্লাস ক্লিক করি। এবার আমরা এখানে নাম দেই স্টিকি কার্ড ওভারফ্লো। ওকে, স্টিকি কার্ড ওভারফ্লো। এবার হচ্ছে আমাদের কাজ কি হবে, ফার্স্ট কার্ডটাকে আমরা ধরি। ফার্স্ট কার্ডটাকে ধরে স্ক্রল অ্যাকশনস প্লাস ক্লিক করি, এবং ফার্স্ট কার্ড কি করব আমরা স্কেল ডাউন করব। স্কেল ডাউন করব, আমরা কি স্কেল নিয়েছি। ওকে, 0% থেকে আমরা শুরু করব না, কারণ হচ্ছে এই দেখেন আমাদের কার্ডস র্যাপারটা অলরেডি কিছুটা মুভ হয়ে আছে, যার কারণে হচ্ছে আমরা এটা শুরু করব হচ্ছে 34% অথবা 30% থেকে। 34%-এ স্কেল রাখবো হচ্ছে 1। হ্যাঁ, মানে এখানে কোনো স্কেল ডাউন করব না, বাট যখন 34% থেকে 100%-এর দিকে যেতে শুরু করবে তখন এটাকে আমি বলবো স্কেল ডাউন হয়ে 0 হয়ে যাবে। এখন দেখুন ফার্স্ট কার্ডের 1 এবং 0, স্কেলিং 1 এবং স্কেলিং 0-র মাঝে পার্সেন্টেজ ব্যবধান কত, 34 থেকে 100। তো আমরা এত ব্যবধান রাখবো না, আমরা হচ্ছে সর্বোচ্চকালে কত ব্যবধান রাখতে পারি, 25 ব্যবধান রাখি। আচ্ছা,
তাহলে 34 আর হচ্ছে 25 কত হয়? 30 আর 25 55 34 59, 58 59 হচ্ছে আমরা কত রাখলাম, কত দিয়ে দিলাম, 0 দিয়ে দিলাম। তো আমরা এবার একটু লাইভ প্রিভিউটা দেখে নিই কেমন হচ্ছে। দেখেন এখানে হচ্ছে আমার কার্ডটা স্টিকি ছিল। এবার যখন এই কার্ড পরবর্তী কার্ডটা যখন এর উপরে যাচ্ছে তখন আগের কার্ডটি কি হয়ে যাচ্ছে, স্কেল ডাউন হয়ে যাচ্ছে, রাইট? স্কেল ডাউন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমরা সেমভাবে পরবর্তী কার্ডসগুলোর জন্য অ্যানিমেশন দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনুরূপভাবে পরবর্তী কার্ডসগুলোর জন্য অ্যানিমেশনটা সেট করে দেব। দেখুন এই নিচের যে কার্ডটা মানে 2 নাম্বার যে কার্ডটা আছে এই কার্ডটা স্টিকি পজিশনে যাচ্ছে কত পার্সেন্টে, এই যেখানে খেয়াল করুন 45%। তার মানে আমরা এই ইন্টারাকশনটি নেব কত পার্সেন্টে, 45%। তাহলে আমি সেকেন্ড কার্ডকে সিলেক্ট করি এবং 45% এসে আমরা একটা প্লাস ক্লিক করে স্কেল অ্যানিমেশনটা নিব এবং এটা কত পার্সেন্টে চলে গেছে, 24%। আমরা এটাকে রাখবো কত পার্সেন্ট, 45%। হ্যাঁ, 45% স্কেল কত হবে, ফার্স্টে স্কেল থাকবে 1 এবং আমরা বলছি 25% ডিফারেন্সে স্কেল কত করতেছি, 0 করতেছি। তাহলে 45 আর 25 কত হয়, 70। তাহলে আমরা এটাকে একটা ডুপ্লিকেট করি এবং এটাকে বলি 45 আর হচ্ছে 25 70, 70%। 70%-এ এসে বলে দিচ্ছি এটা 0। ওকে, দেখুন আমরা আবার যদি লাইভ প্রিভিউটা দেখি তাহলে আমরা এটা দেখতে পাবো। দেখুন ফার্স্ট স্কেল ডাউন হয়ে যাচ্ছে, সেকেন্ড অন স্টিকি পজিশনে যায় আবার স্কেল ডাউন হয়ে যাচ্ছে। এবার আমরা থার্ড ওয়ানের ক্ষেত্রে করে দেব। এবার দেখি থার্ড ওয়ান স্টিকি পজিশনে কখন যায়। আচ্ছা, এটা স্টিকি পজিশনে চলে গিয়েছে। ওকে, কত পার্সেন্টে, 63% স্টিকি পজিশনে চলে গেছে। তাহলে আমরা পরবর্তী ইন্টারেকশনটা সেট করব কত পার্সেন্টে, 63%-এ। তাহলে 3 নাম্বার কার্ডকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা 63%-এ চলে যাই এবং এখানে বলি স্কেল 63% আসছে, স্কেলিং কত রাখবো, এখানে 1 রাখবো এবং আমাদের ডিফারেন্স কত হবে, ডিফারেন্সটা হবে হচ্ছে 25। তাহলে 60 আর হচ্ছে 25 85 আর 3 88। তাহলে স্কেল ডাউন 0 হবে 88%-এ। আমরা এটাকে সেট করে দিই 88 এবং স্কেল ডাউন কত হবে, তখন 0 হয়ে যাবে। বিষয়টি খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন, আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, আমরা থার্ড কারের ক্ষেত্রে একটু চেক করে দেখি লাইভ প্রিভিউটা ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অন কাজ করছে ঠিকঠাক, সেকেন্ড অনও ওকে, থার্ড অনও ওকে। এবার হচ্ছে আমরা 4 নাম্বার কার্ড স্টিকি পজিশনে কখন যায় সেটা খেয়াল করব। স্টিকি পজিশন 4 নাম্বার কার্ড, এটাকে ধরলাম স্টিকি পজিশন, সেটা হচ্ছে 75%। 76 দিয়েছে, আমরা 75 ধরে নিই, 75%। 4 নাম্বার কার্ডকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে স্কেল, দেখেন 81% সেট হয়ে আছে, আমরা এখানে দেবো কত পার্সেন্ট, 75%। স্কেল 75%-এ কত হবে, 1 এবং 25 ডিফারেন্সে যায় এর স্কেল ডাউন হয়ে কত হয়ে যাবে, 0। তার 75 আর 25 কত, 100। তাহলে 100%-এ স্কেল ডাউন হয়ে যাবে কত, 0। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এটাকে প্রিভিউ মোডে দেখি, দেখুন স্টিকি পজিশনে আসার পরে এটা স্কেল ডাউন হয়ে যাচ্ছে, স্কেল ডাউন হয়ে যাচ্ছে, স্কেল ডাউন হয়ে এটা হয়ে যাচ্ছে, স্ক্রল আপ হয়ে যাচ্ছে। ওকে, আমি আশা করি ইন্টারাকশনটি সুন্দরই হয়েছে। এবার আমরা এখানে আরেকটা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি, সেটা আমি পরবর্তী ভিডিওটি আপলোড করব। ধন্যবাদ।